গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে চ্যানেল, তো সব কাজ মোটামুটিভাবে কমপ্লিট। এখন আজকে যেহেতু মেয়ের আজকে টিউশন নেই, সেই জন্য হচ্ছে আজকে ঘুমাচ্ছে এখনও। আর এখন ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 7:30। তো আপাতত ব্লগটা স্টার্ট করলাম। তো যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর তোমাদেরকে সকাল সকাল অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে তোমরা যেভাবে আমার পাশে রয়েছে, যেভাবে আমার মানে কী বলবো সাথে রয়েছে, তো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকে এটাই আশা করবো। আর যারা এখনও চ্যানেলটা ভিজিট করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যে দুটো চ্যানেল আমার আছে, তো শর্টসের চ্যানেল, সেইগুলো খুব মানে সেগুলোতে তোমরা খুব সাথ দিচ্ছ, তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করছি, সাথে দেখো পাশে দেখো, অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে। তো চলো স্টার্ট করলাম। এখানে দেখো আমি না ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে গিয়ে মুসুরির ডাল, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ছোলার ডাল। দেখো একসঙ্গে দুটো ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজে গেছে। আজকে এইটা দিয়েই ভাবছি একটু কিন্তু একটা রান্না করব। তো চলো কী রান্না করবো সেটা তো এক্ষুনি বলছি না, তো দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি ডালগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু মিক্সারের জারের ভেতরে দিয়ে দিয়েছি। এর সঙ্গে অ্যাড করব আমি কাঁচা লঙ্কা। দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 6টা লঙ্কা দিয়েছি, আর সঙ্গে দেবো কিন্তু নুন। তো আমি কিন্তু নুন হলুদ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটা ছোট্ট টিপস, পরে মিক্সারে মানে একসঙ্গে যদি আমি দিয়ে দিই, তাহলে কী হবে, এটা পুরোভাবে মিক্সড হয়ে বেরাবে। আর পরে আর নুন হলুদকে দিয়ে আলাদাভাবে কিন্তু কোনো ফেটানোর দরকার নেই। তো চলো আপাতত এটা গ্রাইন্ড করি। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু হচ্ছে ডালটাকে একদম বেটে নিয়েছি, মানে দুটো ডালকে বেটে নিয়েছি। আর আমি বলে দিলাম যে নুন আর হলুদ একসঙ্গে দিয়ে দিলে পরে কিন্তু মেশানোর কিন্তু কোনো মানে যে ঝামেলাটা সেটা কিন্তু থাকে না। তো চলো এখন কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল, আর আমি ভেজে নেবো আস্তে আস্তে করে এগুলোর বড়া। আর ভাজা মানে একটুখানি পকোড়া বলো কেউ, আর ডালের বড়া বলো, যাই বলো না কেন, তো এগুলো দিয়ে কিন্তু খেতেও কিন্তু বেশ, চা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন আমি ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু মানে বললাম তরকারি হচ্ছে গিয়ে করবো। আর এইটাই হচ্ছে গিয়ে মানে আমি যাই থাকে না কেন সেইটা দিয়ে চেষ্টা করি যে হচ্ছে গিয়ে মানে ম্যানেজ করে নেওয়ার। তো কী বলবো, তো চলো আপাতত হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ আমার অবস্থা। তো আমার মতন মনে হয় সকল গৃহিণীদেরই হচ্ছে এরকম অবস্থা। কবে যে বৃষ্টি আসবে, আবার বৃষ্টি আসলেও তো তার আবার শেষ নেই। তো যাই হোক, এখন বক না করে তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে এবার হচ্ছে গিয়ে বড়াগুলো ভেজে নেবো। আচ্ছা, এখানে দেখো বড়াগুলো কিন্তু আমি মানে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। আর যেহেতু শেপগুলো একটু ভালো হয়নি, তার কারণ হচ্ছে কী বলো তো, আমি না এগুলো চামচ দিয়ে দিয়েছি, আর হাত দেওয়ার ইচ্ছা হলো না। তো চলো এগুলো একটু উল্টে পাল্টে নিই। আর এদিকে হচ্ছে গিয়ে আচ্ছা, এখানে দেখো আমি না বেগুনগুলোকে ভেজে দিয়েছি, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো বেগুন ভাজতে তো সবাই পারো, সেই কারণে আর দেখালাম না। তো চলো বেগুনটা ভেজে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিন্তু জিরে ফোড়ন, তার সঙ্গে আলুটাকে আর টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, ওটাকে একটু বেশ ভালো করে ভেজে নেবো। এখানে তো এটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি কিন্তু টক দই। এবার এর সঙ্গে আমি একটা একটা করে মশলাগুলো অ্যাড করব। এখানে দেখো দিয়ে দিচ্ছি নুন, আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সঙ্গে রয়েছে দই। আর আমার একটা ভাজা মশলা তো তোমাদেরকে রোজই বলি, তো সেই ভাজা মশলাটা কিন্তু রয়েছে। তো চলো এটাকে মিক্সড করে নিই। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। তো এইবার হচ্ছে এই মিশ্রণটাকে ঢেলে দেবো। দেখতে পাচ্ছ আমি একটু মশলাটা ভেতরে অ্যাড করে দিয়েছি, আর একটুখানি বেশ ভালো করে কষিয়ে নেব। এই গরমে তরকারি কষাবো কি, মানে আমি নিজেই কষে গেছি, আমার যে অবস্থা মানে কি বলবো আর। তো চলো আপাতত কষানো হোক। এটা দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর এটাকে স্টিমে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে বসিয়ে দিয়েছি তাওয়াটা। তো এখানে দেখো আমি কিন্তু পরোটা ভেজে নিয়েছি, আর হচ্ছে গিয়ে বেশ অনেকগুলো বাকি আছে এখনো, দেখতেই পাচ্ছ অনেক বাকি। আর এখানে তরকারিটাও প্রায় কিন্তু ফুটে এসছে। তো রান্নার কাজটা মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি কিন্তু এবার ঠাকুর দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে ভেবেছি যে একটু
অন্যরকমভাবে নিজেকে মানে প্রিপেয়ার করব। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন সকালে উঠে সকাল সকাল পুজো দিয়ে দিই, আর একদমই মানে কি বলবো তোমাদেরকে, নাইটি ছাড়া কোনো কিছুই গতি হয় না। কিন্তু আজকে ভাবলাম যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল আজকে গোপালাকে তুলেছি, দেখতেই পারলে, আর ওকে বিস্কিট দিয়ে দিয়েছি, ওকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে পরে হচ্ছে পুজো দেবো। তো সেই যেরকম ভাবা আমার সেরকম কাজ, বললাম না, আজকে একটু ইচ্ছা হয়েছে শাড়ি পরার, তার সঙ্গে আলতা পরার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু আলতা পরতে বসে পড়েছি। হ্যাঁ, সব কিছু পরিষ্কার করে চেঞ্জ করে তারপরে আমি আলতা পরতে বসে পড়েছি। তো আজকে মানে কি বলবো, সত্যি কথা বলতে বেশ মানে ভালো লাগছে। আলতা অনেক দিন পরা হয় না, পুজো টুজো করলে একটু পরি, তারপরে একদমই মানে বুঝতেই তো পারছো, মানে যারা বাইরে বেরোয় তাদের পক্ষে সত্যি কথা বলতে যে একদমই মানে কোনো টাইমটা বের করা সম্ভব হয় না। আর আমি দেখো বাইরে কিন্তু কোনো রকম কাজের সঙ্গে এখন যুক্ত নেই, তাও আমি সময় পাই না। এই শুধুমাত্র মেয়েকে নিয়ে কখনো এই দিক কখনো ওই দিক করতে করতে আমার সময় কেটে যায়। তো যাই হোক, বললাম না আজকে একটু লক্ষ্মী বউ সাজার ইচ্ছা হয়েছে, তো সেই কারণেই হচ্ছে লক্ষ্মী পুজোয় লক্ষ্মী বউ সেজে হচ্ছে গিয়ে পুজো করার কথাই মনে পড়লো। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কেন আজকে বলেছিলাম আমি ওই কথাটা। তো যাই হোক, চলো আলতাটা পরে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। তো আলতা কিন্তু একদম পড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই গরমে পায়ের নুপুর, পায়ের আংটি কিছুই নেই। তো এবার চলে এসেছি কিন্তু একটু, পায়ের তো হয়ে গেল, এবার তো মুখটা ঠিক করতে হবে, লক্ষ্মী বউ তো সাজতে হবে না। তো সেই কারণেই, আর সত্যি কথা বলতে এইগুলো হচ্ছে রেগুলার বেসিসে আমি মানে যা যা ব্যবহার করি সেইগুলোই। যা মুখে দিয়ে নিলাম সিরাম, আর তারপরে একটা ময়েশ্চারাইজার, আর হচ্ছে গিয়ে ঘরে থেকেও কিন্তু একদম সানস্ক্রিনকে ভুলে যাওয়া চলবে না, তাই না? সে হচ্ছে গিয়ে যা গরম এখন। তো চলো সানস্ক্রিনটা দেওয়ার পরে একটু সিঁদুর পরে নিই, তারপরে হচ্ছে পুজো করতে বসবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করো। যারা যারা আজকে নতুন চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি। আর হ্যাঁ, ভিডিও তো দেখো, একটা লাইক করতে কি হয়, কমেন্ট করতে কি হয় আমি বুঝতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু যার যারই ভিডিও দেখি তাকেই কিন্তু লাইক করি, কমেন্টসও করি। তো লাইক বাটনে যখন হাত দাও তখন একবার একটু কমেন্টস করলে আমার মনে হয় না কিছু আসে যায়। বৃহস্পতিবার মানে জানো হচ্ছে গিয়ে হচ্ছে আমার তো অনেক দেরি হয়, শুধু আমার কেন, সকল পরিবারে যারা মানে গৃহিণী থাকে তাদের তো সকলেরই দেরি হয়। তো আজকে ব্লগটা স্টার্ট করেছি কিন্তু অনেকক্ষণ, কিন্তু এখন তোমাদেরকে গুড মর্নিং বললাম। তার কারণ হচ্ছে আজকে না একটুখানি শাড়ি পরার ইচ্ছা হয়েছে। কেন হচ্ছে বহুদিন হয়ে গেছে, মানে রিলস বানানোর জন্য শাড়ি ঠিকই পরি, কিন্তু মানে বহুদিন হয়ে গেছে আমি ঘরে শাড়ি পরি না, আর হচ্ছে গিয়ে মানে পুজো দেওয়ার সময় শাড়ি পরি না। তো সেই জন্য আজকে ভাবলাম ঘরে দেখো সুতির শাড়িটাই পরেছি। আর হচ্ছে গিয়ে এত বড় যে মানে সত্যি কথা বলতে শাড়ি পরাটাও খুব মানে চাপের, মানে পরে থাকাটা যায় না। তো আজকে খুব ইচ্ছা হলো যে না সকাল সকাল হচ্ছে গিয়ে আগে কিন্তু গোপালাকে তুলে দিয়েছি, তারপরে হচ্ছে ওকে খেতে দিয়ে দিয়েছি মুখ টুক দিয়ে, আর ভেবেছিলাম ওকে স্নান পরে করাবো আর তার সঙ্গে পুজোটা করে দেবো। পুজোর কাজ আজকে অনেকটা ছিল, কারণ হচ্ছে গিয়ে পুজোর জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা, তারপরে বৃহস্পতিবার জানো যে কতটা দেরি হয়। আর সেই জন্যই আজকে বললাম না, আগে রান্না করেছি তারপরে পুজো দিতে গেছি। আর সেই তো সাজগোজ তো একদম কমপ্লিট করে এইবার বসে পড়েছি কিন্তু ঠাকুরদেরকে সাজাতে, বুঝতেই পারছো। আর গরমে চুলটা একদম ছেড়ে রাখতে পারলাম না, সেই কারণে চুলটাকে একদম গুটিয়ে ফেলেছি। তো চলো এবার হচ্ছে পুজোটা করে নেওয়া যাক। আর বৃহস্পতিবার মানেই জানো তো আমার কত দেরি। আবার উপরন্তু আজকে সমস্ত ঠাকুরকে পরিষ্কার করেছি, গুছিয়েছি ঠাকুরের জায়গা। আমার ঠাকুরের সিংহাসনটা যত বড়, দুটো সিংহাসন, বুঝতেই পারছো। দেখেছো কীরকম লক্ষ্মী বউ আজকে হয়েছি, মাথায় কিন্তু আবার কাপড় দিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের কাছ থেকে এইসব চলগুলো সব উঠেই গেছে। কিন্তু হচ্ছে গিয়ে আগেকার দিনে সবাই কি সুন্দর মাথায় ঘোমটা দিয়ে কত সুন্দরভাবে পুজো করতো, আর আমরা এখন শুধু নাইটি পরেই পুজো দিয়ে দিই। তো দেখবে শাড়ি পরে পুজো করলে না সত্যি কথা বলতে মনটাও কিন্তু ভালো লাগে। আর সকাল সকাল এত জ্ঞান দিচ্ছি তোমরা ভাববে জ্ঞান নয়, সত্যি কথা বলতে কি বলো তো, দেখবে শাড়ি পরে পুজো করলে সেজে গুজে বেশ খুব সুন্দর লাগে। আর সত্যি কথা, আজকে যখন পুজো দিচ্ছিলাম মনে হচ্ছে যেন স্বয়ং
ভগবান মানে আবির্ভূত হয়েছে, মানে এতটা সুন্দর লাগছিল ঠাকুরের জায়গাটা। তো যাই হোক, চলো আমি পুজো করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তোমরা যে কেন কমেন্টস করো না সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, চলো পুজো করতে থাকি। আর এদিকে গিয়ে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, সকলে ভালো থাকুক, সবাই খুব ভালো থাকুক, আর গিয়ে সবার পরিবারের জন্য খুব ভালো থাকে। তো মা লক্ষ্মীর পুজো তো হয়ে গেছে, আর আমার গোপালাকে সকালে বললাম না আজকে স্নান করাইনি, তো গিয়ে এই যে পরে স্নান করাচ্ছি। তো দেখো গোপালাকে কিভাবে আমি প্রতিদিন এইভাবে স্নান করিয়ে যত্ন করি, মানে যতটুকু পারি, তো সেইটাই গিয়ে তোমাদের সামনে তুলে ধরি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে। তো চলো দেখতে থাকো। ও হ্যাঁ, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। ফলোয়ার্স কিন্তু আমার ইনস্টাগ্রাম থেকে অনেক কমে যাচ্ছে, তোমরা একটু ফলো করো আমাকে, তো তাহলে খুব ভালো লাগবে। আর আজকে গিয়ে অনেকটা মানে কি বলবো, গরম একটু কম আছে, সেই কারণে গিয়ে আজকে গোপালাকে আমি ভাবলাম একটু জামাটা পরিয়ে দিই। কেন ওকে তো একদম জামা পরানো হয় না গরমের জন্য, শুধু জাস্ট একটা প্যান্ট পরে বসে থাকে। তো যাই হোক, আজকে ভাবলাম যে ওকে একটু জামাটা পরিয়েই দিই। আর ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চলো আজকের ব্লগটা কিন্তু তাহলে এখানেই শেষ করছি।